গাছ আমার খুব পছন্দ। তো সবজি গাছ টাছ লাগাই। তো আমার গাছে টমেটো, বেগুন, তারপরে কাঁচামরিচ, হ্যাঁ, আবার ফুলকপি অনেক কিছু হয়েছে মানে টবে। তো এইগুলো যখন আম্মাকে দেখাই তা আম্মা খুব খুশি, মানে প্রতিদিনই আম্মা একবার হলেও বারান্দায় যাবে, একটু বসবে, এগুলো ধরবে, হ্যাঁ, ওনার কাছেও ভালো লাগে। তো ওনাকে দিয়েই এগুলো বলি যে আম্মা এই টমেটোটা মানে লাল হয়ে গেছে, তুমি এটা ছিঁড়ো। আমার মা এইগুলো ছিঁড়ে ওনার কাছে ভালো লাগে। তারপরে আমরা আম্মা তো নামাজ পড়েনি, আমরা সবাই নামাজ পড়ি বাসায়। তো একসাথে অনেক সময় আমি, আমার মেয়ে, আমার মা একসাথেই আমরা দাঁড়াই নামাজে, আবার গল্প করি একসাথে। আম্মাকে ভালো ভালো মুভিগুলো, ওনার অভিনীত যে ছবিগুলো সেগুলো দেখাই, এভাবে আমাদের সময় কাটে। হ্যাঁ, ঈদের আসলে কেনাকাটা বলতে কি মানে ঈদের সবসময় ঠিক করি যে রোজার আগে আগেই সব মানে কিনে ফেলবো, যা যা কিনার কিনে ফেলবো। কিন্তু দেখা যায় কিছু না কিছু থেকে যায় যে একদম চাঁদ রাতেও মনে হয় যে এই জিনিসটা বোধহয় বাকি। মানে মেয়েদের আর কি যা হয় সেটাই। শপিং বলতে হ্যাঁ ওরকম কিছু না, এই সালোয়ার কামিজ, হ্যাঁ, তারপর শাড়ি নিয়েছি, তারপর আমার মেয়ের জন্য, মার জন্য, আর আত্মীয় স্বজন টুকটাক। এই তো ঈদের দিন সব সময় আমাদের একই রকম, ঘুম থেকে উঠে প্রথমে একটু সেমাই, আগে তো মার হাতের সেমাইটা খেতাম, এখন আমার হাতের সেমাইটাই সবাই খায়। যে যা মানে সালাম করা, আমার মাকে সালাম করি, আমার মেয়ে আমাকে করে, আমার মাকে করে। আমার বাসায় যে যারা মানে গৃহকর্মীরা আছে ওরাও খুব সাজগোজ করে, তারপর একটু রান্না টান্না নিয়ে একটু ব্যস্ত থাকি। সব বাসাতে যে রান্নাটা হয় সেম রান্নাই আমাদের বাসাতেও হয়। তারপর একটু ঘুরতে বের হই সবাইকে নিয়ে, আবার দেখা যায় যে একটু রাতের বেলা মানে গেস্ট আসে এরকম। আর ঈদের পরের দিন আমরা একটু দেশের মানে গ্রামের বাড়িতে যাই, একটু ঘুরতে যাই, বেড়াতে যাই। আর সালামি, হ্যাঁ সালামিটা হচ্ছে যে আমার সিনিয়র যারা থাকে তাদের কাছ থেকে জোর করে সালামি নেই। আর আমার বান্ধবী যে কয়েকটা, খুব বেশি বান্ধবী না, কয়েকজন আছে, তো দেখা যায় যে মানে আমি হয় তার কাছ থেকে, সে হয় না হয় আমার কাছ থেকে এরকম কাড়াকাড়ি লাগে সালামি নিয়ে, মানে ব্যাগ টানাটানি শুরু হয়। হ্যাঁ, তো আর আমার মেয়েগুলো দেখে খুব মজা পায়, তো ও ও অনেক সালামি পায়, হয় মানে দেওয়া হয় থেকে বেশি জোরাজুরি করে নিয়ে যায়।